ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আবুল কাশেম। প্রিয় দর্শক, আমরা আজকে কথা বলবো হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশের যে তেলবাহী জাহাজ সেগুলি হচ্ছে সারের ক্ষেত্রে ইরান হচ্ছে বাংলাদেশের কাছে কিছু তথ্য চেয়েছে যে বাংলাদেশ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশ যেসব তেল আমদানি করে এবং হরমুজ প্রণালী দিয়ে এসব তেলবাহী যেসব জাহাজ সামনের দিনে বাংলাদেশে আসবে সে বিষয়ে ইরান সুনির্দিষ্ট তথ্য চেয়েছে। এটা একটা ভালো ডেভেলপমেন্ট, কারণ আপনারা জানেন যে 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে আমরা মিডল ইস্ট থেকে তেল আনতে পারছি না, ফলে দেশেও এক ধরনের হচ্ছে জ্বালানি তেলের সংকট তৈরি হয়েছে এবং সরকারকে বিভিন্ন উৎস থেকে তেল আমদানির চেষ্টা করতে হচ্ছে এবং অনেক জায়গায় তারা পাচ্ছে, অনেক জায়গায় পাচ্ছে না। এই সিচুয়েশনে টিভিএসে আজকে লিড নিউজ প্রকাশিত হয়েছে। নিউজটি করেছেন আমাদের সিনিয়র রিপোর্টার সাজ্জাদ হোসেন। আমরা তার কাছ থেকে বিস্তারিত জানবো। সাজ্জাদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। আপনার আজকের যে নিউজ যে ইরান হচ্ছে বাংলাদেশের কাছে তথ্য চেয়েছে যে হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশমুখী কোন কোন জাহাজ আসবে এটার সুনির্দিষ্ট তথ্য দিতে, এটা একটা ভালো উদ্যোগ। আমরা সরকারের যে একটা ডিপ্লোম্যাটিক ইনিশিয়েটিভ চলছিল তার একটা ফল। তো আমরা আপনার কাছে জানতে চাবো যে ইরান কবে এই তথ্যটা চেয়েছে এবং বাংলাদেশ তথ্য দিয়েছে কিনা বা কি তথ্য দিয়েছে। থ্যাংক ইউ এগেন। সেটা হচ্ছে আমরা আজকে যে রিপোর্টটা লিখেছি সেটা হচ্ছে এটার বেসিস যদি আমি বলি, মার্চ মাসের 15 তারিখ বাংলাদেশে আপনার পাওয়ার অ্যান্ড এনার্জি মিনিস্ট্রি এনার্জি ডিভিশন একটা চিঠি লিখেছে। সেটা হচ্ছে আপনার ইরানিয়ান এম্বাসি ইন ঢাকাকে আমাদের ফরেন মিনিস্ট্রি থ্রুতে ওই চিঠিতে যে দাবিটুকু করা হয়েছে যে বলে যে আমাদের 3 লাখ টন ক্রুড হরমুজ দিয়ে আপনার সেই প্যাসেজের জন্য ওয়েট করছে, যে এখন যেহেতু স্কেলেটিং সিচুয়েশনের কারণে পারছে না। তো তারা চেয়েছে যে ওই চিঠিতে যে বাংলাদেশকে যাতে বাংলাদেশ বাউন্ড এনার্জি ল্যাডেন শিপগুলোকে যাতে সেই প্যাসেজ দেওয়া হয়। ওই 15 মার্চের আপনার চিঠির ফলো আপ তারা যেটা চেয়েছে বলে যে হ্যাঁ ঠিক আছে, বাংলাদেশ যে সেফ প্যাসেজ চেয়েছে কোন কোন শিপগুলার ডিটেইল আপনার ইরান বাংলাদেশের কাছ থেকে চেয়েছে। তার মধ্যে আছে আপনার হচ্ছে এই শিপগুলা কী ধরনের জ্বালানি বহন করে, শিপগুলার ধারণ ক্ষমতা কত, সেই শিপের নাম, এগুলো কোন দেশের ফ্ল্যাগ, কোন দেশের, তারপর শিপের আইএমও নাম্বার, যেটা হচ্ছে এই আইএমও নাম্বার দিয়ে যেটাকে শিপটা কোথায় আছে ডিটেক্ট করে। এগুলো ওরা চায় না, ওরা মূলত চেয়েছে হচ্ছে ডিটেইল সুনির্দিষ্ট। তখন বাংলাদেশ আপনার এই ইরান থেকে আপনার ইরানিয়ান এম্বাসি থেকে আমাদের ফরেন মিনিস্ট্রিকে চিঠি লিখেছে হচ্ছে আপনার 24 তারিখ, গতকাল ছিল 25 তারিখ বা 24 তারিখ ফরেন মিনিস্ট্রির কাছে আসছে। ফরেন মিনিস্ট্রি 24 তারিখে পাঠিয়েছে এনার্জি ডিভিশনকে। এনার্জি ডিভিশন এর পরের দিন 25 তারিখ আপনার ফরেন মিনিস্ট্রি হয়ে আপনার যে জবাবটা ইরানিয়ান এম্বাসিকে দিয়ে দিয়েছে যে বাংলাদেশের 6টা কার্গো আপনার স্ট্যান্ডার্ড অবস্থায় আপনার এখন আছে, যেগুলো হচ্ছে সেই প্যাসেজের অভাবে হরমুজ দিয়ে বেরোতে পারছে না, কারণ হচ্ছে আপনি জানেন ওখানে বেশ হস্টিলিটি চলছে। তো ওই 6টা কার্গোর ভিতর হচ্ছে 5টা হচ্ছে এলএনজি কার্গো। 5টা এলএনজির টোটাল ভলিউম যদি এখানে আছে আমাদের প্রায় হচ্ছে 5 লাখ টন, ইটস এ হিউজ। আর হচ্ছে আপনার এই অলমোস্ট 80,000 টন হচ্ছে ক্রুড এনে আমরা, যেটা আপনি জানেন আমরা রিফাইন্ড প্রোডাক্ট করি, অকটেন, পেট্রোল, ডিজেল, আমরা এগুলো করি। তো এটাই হচ্ছে সর্বশেষ আপনার ডিপ্লোম্যাটিক যে এফোর্টগুলো বাংলাদেশ নিচ্ছে, এটার একটা রেজাল্ট এনার্জি ক্রাইসিসটাকে একটু মিটিগেট করার জন্য। আপনি জানেন আমাদের এখানে বেশ আপনার ফুয়েল টুয়েল নিয়ে লম্বা লাইন বিকজ অফ দ্য সাপ্লাই ডিসরাপশন আপনার ফ্রম মিডল ইস্ট। এখন এই যে আমাদের যে 6টা শিপ, এর মধ্যে একটা হলো ক্রুড অয়েল, যেটা আপনি বলছেন যে 80,000 টন। আমরা দেখছি যে এই যুদ্ধ শুরুর পরে কিন্তু আমরা আসলে ক্রুড অয়েল ইম্পোর্ট করতে পারি না, ফলে আমাদের ইস্টার্ন রিফাইনারি সেটাও প্রায় বন্ধ হওয়ার উপক্রম। তো এই ক্রুডটা তো আগামী এপ্রিলেই আসার কথা। তো যদি আসে তো আমাদের এখানে যে জ্বালানির যে একটা সংকট আছে সেটা আসলে কতটা মিটিগেট হতে পারে, বা সরকারের আরও কি ইনিশিয়েটিভ আছে অন্যান্য উৎস থেকেও ইম্পোর্ট করার? আপনি যেটা বলছেন যে স্পেসিফিক বলে যে এটা 80,000 টন, তো 80,000 টন থেকে আপনি আমাদের যে ইস্টার্ন রিফাইনারির এটা হচ্ছে অনেক পুরাতন, আপনি জানেন অনেক পুরাতন হওয়ার কারণে এটার যে রিফাইনিং ক্যাপাসিটি
আর যেমন বিশ্বের অন্যান্য দেশে যদি রিফাইন করে সেটা হচ্ছে 30 থেকে 35% পর্যন্ত আপনার ফিনিশ প্রোডাক্ট পাওয়া যায় ক্রুড দিয়ে, কিন্তু বাংলাদেশে পাই হচ্ছে হাইয়েস্ট 15 থেকে 20%। তো আপনি চিন্তা করেন 15 থেকে 20% যদি আপনি রিফাইন্ড অকটেন পেট্রোল যদি পায়, তারপর হচ্ছে ডিজেল হচ্ছে, হ্যাঁ ডিজেল ওই রকম 30 থেকে 35% পাই হচ্ছে ক্রুডের টোটাল ভলিউমের। ওইটা আসলে আমাদের এনার্জি ডিমান্ডের জন্য এখন যে ক্রাইসিস সেটার জন্য এনাফ না। কিন্তু এগুলো হচ্ছে আপনার একটা সিরিয়াল বাই সিরিয়াল থাকে, একটা আসছে সেটাকে রিফাইন করে আরেকটার পরে আরেকটা আসবে। কিন্তু এখন তো এই যে আনপ্রেসিডেন্টেড সিচুয়েশনের কারণে আমাদের পুরা সাপ্লাই লাইন অ্যাকচুয়ালি কলাপস। আমাদের অনেক লং টার্ম সাপ্লায়ার তারা ফোর্স মেজিওর করেছে। আপনার এটা এলএনজি বলেন, আপনার এই যে ফিনিশ প্রোডাক্ট যারা সাপ্লায়ার আছে তারা, আমরা আজকে একটা স্টোরি লিখবো, হয়তো কালকে প্রকাশিত হবে এই ব্যাপারে। তো এটা আসলে তেমন কোনো প্রভাব ফেলবে না, কারণ হচ্ছে পরিমাণটা খুবই কম। এটা যদি আপনার কনসিস্টেন্টলি বাংলাদেশ যদি এই যে এখন যে ডিপ্লোম্যাটিক ম্যানুভারিংয়ের কারণে যদি আমাদেরকে সেই প্যাসেজ দেয়, তখন আমার মনে হয় যে টু এ লার্জ এক্সটেন্ট বাংলাদেশ এখান থেকে একটু রিলিফ পেতে পারে। হ্যাঁ, সাবজেক্ট টু তারা যদি ফোর্স ম্যাজিওর যদি উইথড্র করে যেসব সাপ্লায়াররা আছে। আচ্ছা, আমি হচ্ছে আপনি দীর্ঘদিন ধরে জ্বালানি বিটে কাজ করছেন। সরকার থেকে বারবার বলছে যে তেলের সংকট নাই, ডিপোতে পর্যাপ্ত তেল আছে। কালকে দেখলাম যে ক্যাবিনেট সেক্রেটারি বলছেন যে 1 মাসের তেল মজুদ আছে। তো তাহলে এই সরকার জনগণের চাহিদা অনুযায়ী তেল সরবরাহ কেন করছে না? এটা আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি। এটা সাধারণ মানুষের প্রশ্ন যে সরকার বলছে আছে কিন্তু মানুষ পাচ্ছে না, এটার কারণ কি? এই যে শুনেন, এই যে গ্যাপ, সরকারের যে ক্লেমটা কালকে ক্যাবিনেট সেক্রেটারি যেটা বললো যে আমাদের পর্যাপ্ত মজুদ আছে, 1 মাসের মজুদ, 1 মাসের মজুদ, কিন্তু আমাদের কনটেক্সটে হিউজ। কারণ হচ্ছে আমরা হচ্ছে সর্বোচ্চ 36 দিনের মজুদ করতে পারি আমাদের যে স্টোরেজ ক্যাপাসিটি। সেখানে যদি 1 মাসের মজুদ থাকে, ওনার যে কথা যদি সত্য হয়, তাহলে মানুষ যে প্রশ্ন করছে, আমরা যে প্রশ্নটা উঠাচ্ছি, তাহলে এখানে সাপ্লাই নাই কেন? মানুষকে কেন ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে পাম্প থেকে তেল নিতে হচ্ছে? অ্যাট দ্য সেম টাইম একটা দুইটা তিনটা পাঁচটা পাম্পেও পাচ্ছেন। আজকে একটা রিপোর্ট দেখলাম 7টা ঘুরে 8 নাম্বার পাম্পে গিয়ে তেল পেয়েছে। তো রিয়েলিটি হচ্ছে আসলে উনি যে ক্লেমটুকু করেছে, আমি জানি না ওনাকে ইনফরমেশনগুলো কে দিয়েছে। আমার বিপিসি সোর্স এবং এনার্জি ডিভিশনের সোর্স হচ্ছে আসলে 1 মাসের মজুত নাই আমাদের। যে আপনি যতই বিপিসিতে মূলত আসলে হ্যান্ডেল করা হচ্ছে রিফাইন্ড প্রোডাক্টের কোনোটারই আপনার এই যে আমাদের মূল হচ্ছে ডিজেল, অকটেন, পেট্রোল। আমরা পেট্রোল আনি না, আমরা পেট্রোল লোকাল সোর্স থেকে যে কনডেনসেটের যে সমস্যাটা, সেটা আমাদের গ্যাস প্রোডাকশনের সাথেই তো কনডেনসেটটা উঠে। গ্যাস প্রোডাকশন যেহেতু আপনার ডিপ্লিট হয়েছে, কনডেনসেট প্রোডাকশনও ডিপ্লিট হয়েছে, এর ফলশ্রুতিতে পেট্রোলের আপনার যোগানও কমেছে কনসিস্টেন্টলি গত কয়েক বছর ধরে। কিন্তু তারপরেও আপনার যে অকটেন আমরা হাইয়েস্ট আমাদের লোকাল সোর্স থেকে নিই 60 to 65%, বাকিটুকু আমরা ক্রুড থেকে আমরা কি করি, রিফাইন করে নিই। যেহেতু ক্রুডের সাপ্লাই নাই, সেখানেও একটা আপনার ডিসরাপশন হয়েছে। আর এই যে মানুষের যেটা বলছে যে 1 মাসের মজুদ, ফ্যাক্টস টু দ্য ম্যাটার ইজ দ্যাট আমাদের আসলে 1 মাসের মজুদ নাই। যদি আমাদের 1 মাসের মজুদ থাকতো, তাহলে এই যে এখন যে সাপ্লাই নিয়ে ডিস্ট্রিবিউশনের যে ক্যাওস, সে ক্যাওসটুকু হতো না। আপনি দেখেন, এটা তো নর্মাল টাইম। যদি 1 মাসের আমাদের যে নর্মাল সিচুয়েশনে আমাদের 1 মাসের মতো থাকে না, কারণ হচ্ছে আমাদের যে কন্টিনিউয়াস একটা ফ্লো থাকে। এটাই হচ্ছে রিয়েলিটি। আচ্ছা, আমরা শেষ সময় চলে আসছি। আপনার কাছে সর্বশেষ একটা বিষয় জানতে চাবো যে সরকার কিন্তু এই সংকটময় মুহূর্তে হচ্ছে জনগণকে জ্বালানি সাশ্রয়ী হওয়ার একটা পরামর্শ দিচ্ছে, প্লাস হচ্ছে সরকারি অফিসগুলোতেও তারা জ্বালানি সাশ্রয় করবে, এরকম একটা ইনিশিয়েটিভ আছে। এবং আমরা একদিন দেখছি যে প্রধানমন্ত্রী নিজে তার রুমের অর্ধেক লাইট অফ করেছে। কিন্তু আসলেই কি সরকারি দপ্তরগুলোতে জ্বালানি সাশ্রয় হচ্ছে, বা মানুষ কি জ্বালানি সাশ্রয়ে উদ্বুদ্ধ হয়েছে সরকারি ইনিশিয়েটিভের প্রেক্ষিতে? সরকার বলতেছে যে মানুষ হচ্ছে অতিরিক্ত কিনছে, অতিরিক্ত কেনার কারণে হচ্ছে বাজারে সংকট হচ্ছে। আসলে সরবরাহ পরিস্থিতি অতটা মানে সরবরাহ সরকার কম করছে এরকম না। আসলে এখানে সিনারিটা কেমন? না, এখানে আমি এই যে বলি, মানুষ যে অতিরিক্ত কিনছে, মানুষ তো ধরেন যুদ্ধের আগে অতিরিক্ত কিনে নেয়। মানুষের এটা তো অতিরিক্ত কিনে। পেট্রোল আপনি বাসায় রাখবেন, যারা ধরেন মোটরসাইকেল ইউজার অথবা এটা তো একটু রিস্কি জিনিস। আপনি রাখবেন, সেটা এক্সপ্লোড হতে পারে, একটা সান এক্সপোজার, ওটা রিস্কি। এখন মানুষের ভিতর ডিপ রুটেড ধারণা হচ্ছে, কারণ আমরা ইনফরমেশনগুলো তো
পাবলিক সার্ভেন্টদের কাছ থেকে তো পেয়েছে, এনার্জি ডিভিশন থেকে বলেন অথবা বিপিসি থেকে বলেন, তারা আমাদেরকে যে রিয়েল টাইম ইনফরমেশনগুলো দিয়েছে আমাদের এই মজুদ, এবং বিভিন্ন সময় বিভিন্ন রিপোর্ট হয়েছে যে বিভিন্ন সাপ্লায়াররা দিতে পারবে না। তো স্বাভাবিকভাবে মানুষ রিপোর্টগুলো পড়ে মানুষ তো একটু ভয়ের ভিতর আছে, কারণ আমাদের আপনি যদি দেখেন আমাদের রিপোর্ট করার চেয়ে মানুষ যখন এই যে 7টা পাম্পে যায় সে হ্যাঁ 7টা পাম্পে ভয় আর একটু বেশি কাজ করছে, আর একটু ভয় বেশি কাজ করছে। তো এখন এগুলাকে মিটিগেট করার জন্য আপনি যখন রেশনিং করবেন, আপনি যখন রেশনিং যখন আপনি এনফোর্স করতে যাচ্ছেন, তখন মেসেজ কি? কারণ হচ্ছে আপনার পর্যাপ্ত সাফিসিয়েন্ট সাপ্লাই নাই, স্টক নাই বিধে আপনি রেশনিং দিতে বাধ্য হয়েছেন। আপনি যতই বলেন আপনার কাছে পর্যাপ্ত আপনার কি বলে সাপ্লাই আপনার স্টক আছে, কিন্তু আপনি রেশনিংয়ে দিচ্ছেন, মানুষকে সিলিং ক্যাপ বেঁধে দিচ্ছেন যে 200 টাকা 500 টাকার 2 লিটার 5 লিটার 10 লিটার এর বাইরে নিতে পারবে না। তখন তো মানুষ স্বাভাবিকভাবে আপনার অ্যাকশনের কারণ, আপনি মুখে যা বলেন সেটার চেয়ে আপনি যেভাবে অ্যাক্ট করছেন, মানুষ ওইভাবেই আপনার অ্যাকশন অনুযায়ী মানুষ রিয়্যাক্ট করছে। এই কারণেই মানুষ হয়তো চিন্তা করছে যে না, যে কোনো সময় হয়তো ফুয়েল হয়তো শেষ হয়ে যেতে পারে, আমি বেটার হচ্ছে আমার কিছু রেইনি ডে সেভিংসের জন্য 2-4-5 লিটার অকটেন পেট্রোল নিয়ে রাখি। কিন্তু এটা যদি মানুষ যদি আশ্বস্ত হতো যে না আমার আসলেই পর্যাপ্ত সাপ্লাই আছে এবং ফিউচারেও আসবে, সেই মেসেজটুকু যদি গভর্নমেন্ট যদি উইথ ফ্যাক্টস অ্যান্ড ফিগার আপনার কম্প্রিহেন্সিভ ডেটা দিয়ে যদি মানুষকে জানায়, তখন মানুষ আমার মনে হয় এই জায়গা থেকে এই যে প্যানিক বাইং যেটা এখন হচ্ছে, ইট ইজ ট্রু, এটা হচ্ছে, এখান থেকে মানুষ বের হয়ে আসবে। কিন্তু দেশের এই মুহূর্তে এটা তো শুধু বাংলাদেশের সংকট না, বিশ্বজুড়ে সংকট। তো নাগরিক হিসেবে তো দেশবাসীর দায়িত্ব আছে যে এই সময় আমরা একটু সাশ্রয়ী হই। নাগরিকটা কি সেই দায়িত্বটা পালন করছে, আপনার কি মনে হয়? নাগরিক হিসেবে এটা আপনি নিজেই মোটরসাইকেল ইউজ করেন, আমি করি না, ঠিক আছে? এবং হচ্ছে আমাদের এখন নাগরিক আসলে আমরা তো ইটস অ্যাকচুয়ালি কি বলবো, এটা হচ্ছে আপনি মানুষকে আপনি কোনো কিছু এনফোর্স করতে পারবেন না আনটিল অ্যান্ড আনলেস মানুষ যদি দেখে যে যারা তাদেরকে আপনার পলিসি মেকার যারা আছে মানুষ যদি দেখে তারা যদি মিতব্যয়ী হয়, ঠিক আছে, তারা যদি একটু ইকোনমিক্যালি একটু হয়, দেন এইটার চেইন এফেক্ট আসবে মানুষের ভিতর। কারণ যে কোনো কিছু তো উপর থেকেই নিচে নামে, ঠিক আছে? পলিসি মেকাররা যদি মিতব্যয়ী হয়, আপনার এই যে আপনার জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে, অফিসে ওনার গাড়িতে এসি ব্যবহারের ক্ষেত্রে এবং অন্যান্য সব জায়গায়, তো মানুষ যদি দেখে যে না ঠিক আছে ওকে, তখন এটার একটা রিফ্লেকশন পড়বে হচ্ছে এই যে সাধারণ মানুষের মাঝখানে। তবে এটার জন্য বেটার, এটা আপনি যতই বলেন এই ধরনের ইনিশিয়েটিভ আমরা অতীতেও নিয়ে যে গিয়ার সময় ইন্টারিম গভর্নমেন্টের সময় আপনার ফজল কবির খান উনিও নিয়েছে, এটা তেমন একটা ইম্প্যাক্ট আসে নাই আসলে। আপনি আনটিল অ্যান্ড আনলেস আপনি যদি সাপ্লাই যতক্ষণ এনশিওর করতে না পারবেন, অ্যাট দ্য সেম টাইম মানুষকে যদি আপনি রিয়েল ইনফরমেশন যদি না দেন যে না, এখন আপনি একটা মেসেজ দিলেন যে আপনার পর্যাপ্ত স্টক আছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনি আবার ক্যাপ করে দিচ্ছেন, ঠিক আছে, তা আপনার প্রথম কথার সাথে তো দ্বিতীয় কথা মিলে না। তো মানুষ স্বাভাবিকভাবে আপনার একটা কনক্লুশন আসছে যে না, দে আর অ্যাকচুয়ালি ট্রাইং টু হাইড সামথিং, হুইচ ইজ ওয়াই অ্যাকচুয়ালি দে ওয়েন্ট ফর প্যানিক বাই। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা সাজ্জাদ হোসেনের কাছ থেকে জ্বালানি তেল এখন আমাদের আমদানি পরিস্থিতি, হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশের সামনে তেল আসবে সেটা আমরা আশা করতে পারি, কারণ ইরান হচ্ছে বাংলাদেশি জাহাজকে সেফ প্যাসেজ দেওয়ার আগ্রহ থেকেই নিচ্ছে, বাংলাদেশের কাছে জানতে চেয়েছে, এবং তারা কিন্তু বিভিন্ন দেশের চায়না, ইন্ডিয়া, পাকিস্তান এবং গতকাল দেখলাম যে থাইল্যান্ডের জাহাজও তারা হচ্ছে হরমুজ প্রণালী দিয়ে পার করতে সহায়তা করেছে। বাংলাদেশ মুসলিম দেশ হিসেবে ইরানের পাশে সবসময় আছে এবং বাংলাদেশের নাগরিকরা ইরানকে সাপোর্ট করে, ইরান নিশ্চয়ই সে মেসেজটা জানে। তো এটা একটা ভালো উদ্যোগ। একই সাথে হচ্ছে দেশের নাগরিক হিসেবে আমাদের অবশ্যই একটু দায়িত্বশীল হতে হবে দেশের এই সংকটময় মুহূর্তে। আপনারা জানেন যে বিভিন্ন দেশ, ফিলিপাইন পর্যন্ত তারা হচ্ছে জরুরি অবস্থা জারি করছে জ্বালানি সংকটের কারণে, এবং অভ্যন্তরীণ ফ্লাইটগুলি অনেক দেশ কাট করেছে। তো বাংলাদেশে এখন পর্যন্ত আমাদের গণপরিবহনে হচ্ছে জ্বালানি সংকট হয়নি। পেট্রোল অকটেনের ক্ষেত্রে আমরা দেখছি যে একটু দীর্ঘ লাইন আছে মোটরসাইকেলের। সরকারেরও উচিত যে কাস্টমারদের হচ্ছে আশ্বস্ত করা, যে সরকার রিয়েল তথ্য দিয়ে যে আমাদের কাছে এই আছে, আমরা এই দিতে পারবো, তার প্রেক্ষিতে জনগণকে হচ্ছে সচেতন হওয়ার জন্য বা একটু সাশ্রয়ী হওয়ার জন্য সরকারের দিক থেকে আহ্বান জানাতে হবে। সরকার নিশ্চয়ই সেরকম উদ্যোগ নেবে, এটা আমাদের প্রত্যাশা। আমাদের শো আপনাদের ভালো লাগলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।